মুসা আলাইহিস সালাম এবার উঁচু পাহাড়ের চূড়ায় চড়ে উঁচু জায়গায় চড়ে বললেন, এই মজলিসের মধ্যে কে আছো নাফরমান গুনাহগার, যাও যাও, এই মজলিস ছেড়ে তাড়াতাড়ি চলে যাও, তোমার জন্য জমিনে বৃষ্টি হয় না, তোমার মতো গুনাহগার এই দুনিয়ায় আর কেউ নাই। এবার মুসা আলাইহিস সালাম বলার পরে চিন্তা করতেছেন, আমি হয়তো বলেছি বের হয়ে যাবে, তারপরে বৃষ্টি হয়ে যাবে। এবার মুসা আলাইহিস সালাম পিছনে তাকায়, সামনে তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, মজলিসের মধ্য থেকে কেউ বের হয় না। এবার ওই পাপাচার নাফরমান ব্যক্তি চিন্তা করতেছে, আল্লাহ 40 বছর যাবত আমি গুনাহ করেছি, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ করি নাই, কেউ জানতো না আল্লাহ, আমার গুনার কথা আমার স্ত্রীও জানতো না, আমার গুনার কথা আমার মাও জানে না, আমার গুনার কথা আমার বাবাও জানে না, আমার গুনার কথা যদি সবাই জানতো থুতু নিক্ষেপ করতো, ধিক্কার জানাইতো আল্লাহ। আজকে মুসা পয়গম্বর অর্ডার করে দিয়েছে, এলান করে দিয়েছে, নাফরমান কে আছো বের হয়ে যাও। আমি যদি এই মুহূর্তে বের হয়ে যাই সবাই জেনে যাবে আমি নাফরমান, সবাই জানবে আমি জিনাকার, আমি গুনাহগার, আমি নাফরমান গো আল্লাহ। 40 বছর তোমার নাফরমানে লিপ্ত ছিলাম, কেউ জানতো না, তুমি ছাড়া কেউ জানতো না, আজকে সবাই জেনে যাবে। আল্লাহ তোমার দরবারে দিল থেকে ইখলাস নিয়ে তাকওয়া নিয়ে তোমার দরবারে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, দিল থেকে খাঁটি অন্তরে বান্দা যদি তুমি ক্ষমা চাও, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেই। বলেন সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসরাত আনহু আফহামুর রিজালি বাকা কুরআন কালামুল্লাহ বাশানাম কদিমাস্তি নয়নো। সঙ্গে সঙ্গে মিশরের জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দ্বারা এমন ভাবে ভরপুর করে দিলেন, জমিনটা এমন ভাবে ভরপুর করে দিলেন, এত অতিবৃষ্টি না যে বন্যা হয়ে যায়, আবার এত কম বৃষ্টি না যে মানুষের পানির অভাব হয়ে যায়, পরিমাপ মতো আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের জমিনে বৃষ্টি বর্ষণ করে দিলেন। কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা فضل مكانا على مكان وإنسانا على إنسان
الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله ومن كفر فإن الله غني حميد ومن كفر فإن الله غني حميد وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, रब्बी ज़िदनी इल्मा। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा, একটু সবাই জবান খুলে পড়েন লা ইলাহা। ফ্যানের বাতাসটা আমার বেশি লাগছে, একটু ঘুরায় দাও। আমার বাতাসটা আমার লাগবে না, সমস্যা হবে বলে। হ্যাঁ, লা ইলাহা। হুজুরের দাও একবারে ঘুরে, হুজুরের কষ্ট আপনি করতেছিলেন, তাহলে বাতাসটা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিকরে হক আমদ গজাই রুহেরা, মারহাবা মাদুদ লে মাজরুহেরা। দিল जो खाली याद हक से आए जावा, खानाए शैता है दिल बेगुमा। हर के दाराद खौफ हक दर दिल मादा, जन्नतुल मअवा देहदूरा मकाम। ला इलाहा, जबान ছেড়ে লা ইলাহা। মাস্টারটা একটু বাড়াও, সাউন্ড বাড়াও, কানে আসতেছে। এমআর এর সাউন্ড বাড়াও, সেটের সাউন্ড, সেটের মাস্টার। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঝবঝবিয়া উত্তরপাড়া জান্নাতুল মাওয়া মসজিদ কমপ্লেক্সের উন্নতিকল্পে প্রথম অধিবেশন বিরাট ইসলামী জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি সাহেব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট অনেক বড় বড় ব্যক্তিত্ব ওলামায়ে কেরাম বসে আছেন। আলহামদুলিল্লাহ, যে সমস্ত স্টেজে ওলামায়ে কেরাম থাকেন সে সমস্ত স্টেজে কথা বলতে ব্যক্তিগতভাবে আমার একটু ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আর সামনে আপনারা লোক সংখ্যা খুবই কম। বেশি শীতের মধ্যে হলে বলে এত শীতে ওয়াজ শুনে কি হবে, আবার গরমের মধ্যে গরমও লাগে, কোন দিকে যায় বলেন? তো আমরা যদি একটু আমলের দিকে না আসি তাহলে আল্লাহ পাক তো আমাদের উপর খুশি হবে না। আশেপাশে যারা আছেন, নতুন মসজিদের উন্নতিকল্পে মাহফিল, আমরা অনেক বড় বড় ফ্যানও সেট করে দেওয়া হয়েছে, একটু চলে আসলে ভালো হয়। আলহামদুলিল্লাহ,
তো আজকের মাহফিলের স্টেজে যে সমস্ত উলামায়ে কেরাম বসে আছেন, সামনে আপনারা ময়মুরব্বী যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা বসে আছেন, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধা মা এবং বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের এই অত্যন্ত তাপমাত্রা, তার মধ্যেও গরমের ভিতরে কোরআনের মাহফিলের আয়োজন বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে সকলে অবনত চিত্তে অধীর আগ্রহে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মহান নেতার প্রতি, যিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গরমের মধ্যে আপনাদের বেশি কষ্ট দিতে চাই না। অল্প কিছু কথা একটু আমলের নিয়তে যদি অল্প শোনা হয়, ওটার মধ্যে কল্যাণ আর কামিয়াবি। আমলের নিয়ত না থেকে যদি সারা রাত শোনা হয়, ওটার মধ্যে কোনো কল্যাণ খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। তো আমরা গরমের মধ্যে কষ্ট করে যতটুকু সময় আমরা কোরআনের কথাগুলো শুনবো আমলের নিয়তে, সেই নিয়তে কোরআনুল কারিমের সূরাতুল লোকমান থেকে একটি আয়াতে কারিমা, বিশ্বনবীর অসংখ্য অগণিত বাণী তথা হাদিস থেকে একটি হাদিস পড়া হয়েছে। আয়াত এবং হাদিসের আলোকে কিছুক্ষণ আমলের নিয়তে ইখলাসের সাথে আমরা কথা শুনবো এবং বলবো। আল্লাহ যদি তৌফিক দেন সকলে বলে আমিন। অসংখ্য উলামায়ে কেরাম মাগরিবের আগ থেকে কথা বলেছেন। মুফতি মোহাম্মদ আবু মুসা সাহেব, তারপরে আমার পূর্বে কথা বললেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই, আরো যারা কথা বলেছেন, আল্লাহ পাক সমস্ত উলামায়ে কেরামকে বিপদ ঝামেলা মুক্ত, দুনিয়াবি সমস্ত জালিমদের জুলুম থেকে সমস্ত উলামায়ে কেরামকে হেফাজত করুক বলে আমি। আপনারা ভালো আছেন সবাই? ভালো রাখার মালিককে, বৃষ্টি দেওয়ার মালিককে, প্রচন্ড তাপ দেওয়ার মালিককে? আল্লাহ। আমাদের আমলের কামাই, জহরল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের এই হাতের কামাই হলো আমাদের এই যত বিপদ বালা মুসিবত, আসমান জমিনে যত কিছু হয় আমাদের জন্য কঠিন অবস্থা, সব কিছু আমাদের হাতের কামাই। আমাদের পাপের মাত্রা যদি কমায়া দেয়, আল্লাহ তাআলা তাপের মাত্রাও কমায়া দিবেন। সুবহানাল্লাহ। এত অনাবৃষ্টি, এত নামাজ হচ্ছে ইস্তিসকা, বৃষ্টি কিন্তু হচ্ছে না। কথা বল না কেন? আগের যুগে সারা বাংলাদেশে যদি এক জায়গায় ইস্তিসকার নামাজ হতো, বৃষ্টি নেমে যেত। সুবহানাল্লাহ। আর এখন জেলায় জেলায়, ইউনিয়নে, থানায় থানায়, তারপরেও বৃষ্টি হচ্ছে না। কারণ হলো আমাদের আমল ইখলাস খুব দুর্বল হয়ে গেছে। কি হয়ে গেছে? মুরব্বীদের মুখে শুনি যে মাঠে নামাজ পড়ে দোয়া করতে করতে বৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। তাই বলে নামাজ পড়া যাবে না ইস্তিসকার, এটা বলতেছি না। আমাদের ইখলাস হারিয়েছি। কি হারিয়েছি ভাই? इखलास की अमाल ये जन्नत की हमरा, परहेज की मकासद है जो तक़वा से हासिल मान, परहेज की मकासद है जो तक़वा से हासिल मान, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नजर मान, बर्बाद तेरे जिंदगी आए होश नजर मान। इखलासेर साथे আমল রব্বুল আলামিন বড় মায়া, বড় পছন্দ করেন। ইখলাস বিহীন আমল আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম প্রচন্ড অনাবৃষ্টির কারণে পশু পাখি, মাখলুক, গাছপালা সবার কষ্ট হয়। আল্লাহর পয়গম্বর মুসা তার অনুসারীদেরকে নিয়ে ময়দানের মধ্যে সালাতুল ইস্তিসকা আদায় করে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করা শুরু করে দিলেন।
পয়গম্বরদের দোয়া তো আল্লাহ তাআলা ফিরায় না। পয়গম্বর মুসা দোয়া করার পর বৃষ্টি হয় না। মুসা ছিলেন কালিমুল্লাহ, বেশি বেশি আল্লাহর সাথে কথা বলতে বড় পছন্দ করতেন। মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলে, রব, আমার দোয়া তুমি কবুল করলা না কেন? আমার জামানার মাখলুকদের বড় কষ্ট হয়, পশু পাখি গাছপালা মরে যায়। ও দয়ার আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি কেন বৃষ্টি দিলা না? আল্লাহ বলেন, মুসারে, তুমি যেই মানুষগুলোকে নিয়ে আমার কাছে ইস্তেসকার নামাজ পড়ে দোয়া করেছো, এই মানুষগুলোর মধ্যে এমন একজন নাফরমান আমার বান্দা আছে, 40 বছর যাবত আমার কোন হুকুম মানে নাই, বরং 40 বছর যাবত আমার নাফরমানি করেছে, আমার অমান্য করেছে। এই গুনাহগার, এই নাফরমান তোমার এই মজলিসে থাকার কারণে তোমার দোয়া কবুল করেছি ঠিক, কিন্তু বৃষ্টি এখন দেব না। ওই ব্যক্তিকে ওই মজলিস থেকে তাড়ায় দাও, বের করে দাও। সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বৃষ্টি দ্বারা জমিন ভিজায় দেব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। মুসা আলাইহিস সালাম এবার উঁচু পাহাড়ের চূড়ায় চড়ে, উঁচু জায়গায় চড়ে বললেন, এই মজলিসের মধ্যে কে আছো নাফরমান গুনাহগার, যাও যাও, এই মজলিস ছেড়ে তাড়াতাড়ি চলে যাও, তোমার জন্য জমিনে বৃষ্টি হয় না, তোমার মতো গুনাহগার এই দুনিয়ায় আর কেউ নাই। এবার মুসা আলাইহিস সালাম বলার পরে চিন্তা করতেছেন, আমি হয়তো বলেছি বের হয়ে যাবে, তারপরে বৃষ্টি হয়ে যাবে। এবার মুসা আলাইহিস সালাম পিছনে তাকায়, সামনে তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, মজলিসের মধ্য থেকে কেউ বের হয় না। এবার ওই পাপাচার নাফরমান ব্যক্তি চিন্তা করতেছে, আল্লাহ, 40 বছর যাবত আমি গুনাহ করেছি, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ করি নাই, কেউ জানতো না। আল্লাহ, আমার গুনার কথা আমার স্ত্রীও জানতো না, আমার গুনার কথা আমার মাও জানে না, আমার গুনার কথা আমার বাবাও জানে না। আমার গুনার কথা যদি সবাই জানতো, থুতু নিক্ষেপ করতো, ধিক্কার জানাইতো। আল্লাহ, আজকে মুসা পয়গম্বর অর্ডার করে দিয়েছে, এলান করে দিয়েছে, নাফরমানকে আসো, বের হয়ে যাও। আমি যদি এই মুহূর্তে বের হয়ে যাই, সবাই জেনে যাবে আমি নাফরমান, সবাই জানবে আমি জিনাকার, আমি গুনাহগার, আমি নাফরমান গো। আল্লাহ, 40 বছর তোমার নাফরমানে লিপ্ত ছিলাম, কেউ জানতো না, তুমি ছাড়া কেউ জানতো না, আজকে সবাই জেনে যাবে। আল্লাহ, তোমার দরবারে দিল থেকে ইখলাস নিয়ে, তাকওয়া নিয়ে তোমার দরবারে ক্ষমা চাই। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, দিল থেকে খাঁটি অন্তরে বান্দা যদি তুমি ক্ষমা চাও, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেই। বলেন সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল
কালামে জিন্দা কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشانم قديم আসতি নয়নো। সঙ্গে সঙ্গে মিশরের জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দ্বারা এমন ভাবে ভরপুর করে দিলেন, জমিনটা এমন ভাবে ভরপুর করে দিলেন, এত অতিবৃষ্টি না যে বন্যা হয়ে যায়, আবার এত কম বৃষ্টি না যে মানুষের পানির অভাব হয়ে যায়। পরিমাপ মতো আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের জমিনে বৃষ্টি বর্ষণ করে দিলেন। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে আবার ডাক দিয়া বলেন, আল্লাহ, আমি বলার পরে কোনো বান্দা তো বের হয় নাই, যায় নাই, তারপরেও তুমি কেন বৃষ্টি দাও? আল্লাহ ডাক দিয়া বলেন, রে মুসা, যার কারণে বলেছিলাম বৃষ্টি দিব না, সেই বান্দার কারণেই জমিনে বৃষ্টি দান করেছি। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, আল্লাহ, কেমনে, কিভাবে সম্ভব? আল্লাহ ডাক দেয়া বলেন, 40 বছর আমার কোন হুকুম মানে নাই, সব নাফরমানিতে কাটিয়েছে। আজকে এমন ভাবে তওবা করেছে, দোয়া করেছে, আমি আল্লাহ ওর দোয়া কবুল করেছি, ওর মনের কথাগুলো আমি আল্লাহর পছন্দ হয়েছে, ওর দোয়ার কারণে, ওর মনের তওবার কারণে আমি আল্লাহ জমিনটা বৃষ্টি দ্বারা ভরপুর করে দিলাম। মুসা ডাক দেয়া বলে, আল্লাহ, যেহেতু তার জন্য বৃষ্টি দাও নাই, আমি পাহাড়ের চূড়ায় চড়ে বলেছিলাম ওই ব্যক্তিটার পরিচয় জানতে বড় শখ হয়, বড় জানতে ইচ্ছে করে। আল্লাহ ডাক দেয়া বলেন, রে মুসা, 40 বছর পর্যন্ত যার নামটা আমি প্রকাশ করি নাই, আজকেও প্রকাশ করতে চাই না। আবার বান্দাগুলো গুনাহ করে, কেউ জানে না, আমি আল্লাহ জানি। আমার বান্দাগুলো গুনাহ করার পরেও যদি তওবা করে, ক্ষমা চায়, কাউকে আমি জানাই না। আমার ব্যক্তিগত, আমার তরফ থেকে বান্দাগুলোকে ক্ষমা করে পছন্দের বানিয়ে নেই। কোন সুবহানাল্লাহ। এজন্য ভাই বাবাজি, পর্দার অন্তরালের মা, জীবনে গুনাহ হয় না এমন কেউ নাই। আমাদের গুনার কারণে হয়তো আল্লাহ বেজার হয়ে যায়, নাখোশ হয়ে যায়, এজন্য কষ্ট হয় আমাদের। আমরা যদি গুনাহ মুক্ত হতে পারি, আমরা যদি ইখলাসওয়ালা হয়ে যেতে পারি, আমরা যদি তাকওয়াওয়ালা হয়ে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া ফিরাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশটা অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়, মানুষের পশু পাখির কষ্ট হয়। অচিরে তোমার রহমতের বৃষ্টি দ্বারা জমিনটা আমাদের ভরপুর করে দাও। আমিন। হবে আমাদের কারো না কারোর দোয়ার বরকতে, কারো না কারোর পছন্দের কারণে আল্লাহ পাক সবাইকেই বৃষ্টির রহমতের ছায়ায় আল্লাহ পাক ছায়া দিবেন। কোন সুবহানাল্লাহ। এইখানে যারা আমরা আছি, আমি যদি গুনাহগার হই, মজলিসে এমনও ব্যক্তি আছে যার সুবহানাল্লাহ আল্লাহর কাছে বড়ই পছন্দের। কোন সুবহানাল্লাহ। আমার 2 ঘন্টা ওয়াজ হয়তো পছন্দ না আল্লাহ, কিন্তু এই মজলিসে এমনও বান্দা আছে যার কারণে এই মাহফিল সফল, মাহফিল কবুল। কোন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলের সেই চিন্তা নিয়ত করে ইখলাস, তাকওয়া, গুনাহমুক্ত জীবন গড়ার চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের গুনাহমুক্ত হায়াত দান করো বলেন আমি। যেহেতু অনাবৃষ্টি, গরম, প্রচন্ড তাপ, এই জন্য এই বিষয়টা একটু সামনে চলে আসছে। আমার আলোচ্য বিষয়টা আমি শুরু করতে যাচ্ছি। আমি আলোচনার যে আয়াত পড়েছি সূরাতুল লোকমান, একটু বলবেন কোন সূরা? লোকমান। এই সূরার যে আয়াত পড়েছি, আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন কোন সূরা থেকে পড়েছি? লোকমান। লোকমান, ওনার পরিচয়টা আমরা একটু জানি, কারণ পরিচয় যদি না জানা যায় তাকে সম্মান যথাযথ কিন্তু করা যায় কি? যায় না। আমাদের যে হাদুল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব,
এনার পরিচয় যে জানে না সে মনে করবে অন্য হুজুরের মতোই মনে হয় হুজুর, নাকি কম? তো যে পরিচয় জানে তার সাথে কিন্তু আদব নিয়ে সুন্দর আদবওয়ালা সম্মানের ব্যবহার করবেন, এটাই তো বাস্তবতা, নাকি বলেন? তো যাকে যে চেনে তাকে কি সম্মান করা সহজ হয়। তো আসুন আমরা পরিচয়টা জেনে নেই। লুকমান ইনি একজন আল্লাহর বান্দা, উনি কোনো নবী ছিলেন না। কেউ কেউ বলেছেন নবী ছিলেন না, নবী ছিলেন না। ওনাকে দুইটা অফার দিয়েছিলেন আল্লাহ, যে তোমাকে আমি নবুয়াত দিব আর হিকমত দিব, কোনটা নিবা? উনি হিকমত চেয়ে নিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। তাফসিরে ইবনে কাসির সহ কয়েকটি তাফসির দেখেছি যে উনি নবী ছিলেন না, কিন্তু নবী পাওয়ার একজন, আল্লাহর নবুয়াতি দিবেন এরকম একজন ব্যক্তি ছিলেন, কিন্তু নবুয়াতির ভার বোঝা বড় কঠিন, এই চিন্তা করে উনি এটা নেন নাই। উনি নিয়েছেন হিকমত, প্রজ্ঞা, জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এত বড় জ্ঞানী যেই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ক্বাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহু আকবার বলেন। লুকমান হাকিম সাধারণ একটা বান্দা, একটা মানুষ ছিলেন। উনি একজন গোলাম ছিলেন। তাফসিরে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, উনি কোনো ধনী বড় ধনাঢ্য, বড় ধনী, বড় কোটিপতি, বড় লোক ঘরের মানুষ ছিলেন না। একজন গোলাম ছিলেন। মানুষের বাড়িতে গোলামি করেছেন। এত বড় গোলাম হওয়ার কারণে চাকর গোলাম হওয়ার পরেও এত সম্মানী কেমনে হলেন? কোরআনের মধ্যে তার নামে আল্লাহ সূরা একটা নাজিল করে দিলেন। কেমনে এত সম্মান? তার পরিচিত লোকজন তাকে জিজ্ঞাসা করলেন, ও লোকমান রে, তুমি এত সম্মানী কেন হলে? এত সম্মানী, এত জ্ঞানী, এত প্রজ্ঞাবান কেমনে হলে? লোকমান ডাক দেয়া বলে, আমি আমার জীবনে ছোটখাটো 4টা আমল করেছি। এই 4টা কাজ করার কারণে আল্লাহ আমাকে এত পছন্দ করেছেন। কোন সুবহানাল্লাহ। কয়টা কাজ? 4টা। কয়টা? আরো জোরে। 4টা। এই 4টা কাজ যদি আমাদের জীবনেও সেট করতে পারি, দামি হয়ে যাব কার কাছে? আমরা কার কাছে দামি হয়ে যাব? দুনিয়ার কারো কাছে যদি দামি নাও হই, ঘৃণিত হই, সবাই কি দুনিয়ার মানুষের কাছে আপন হতে পারে? ভালো হতে পারে? একটা মানুষ সবার কাছে যদি ভালো হয়, মনে করবেন ওই লোকটাই বেশি মুনাফিক। কথা কন না কেন? বেজার হচ্ছে? মনে হয় বেজার হলে একটা মানুষ, ধরেন আমি হুজুর, আমি সবার কাছে ভালো, তাহলে আমার মধ্যে ঝামেলা আছে না নাই? নবী আমাদের পয়গম্বর নাম কি বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কি সবার কাছে ভালো ছিল? পৃথিবীর সেরা মানব, কিন্তু পৃথিবীর সেরা নবী, সেরা রাসূল, সেরা মানুষ, উনি কি সবার কাছে ভালো? আবু জেহেলের কাছে কি ভালো? কথা কয় না। আবু লাহাব, উতবা, সাহেবা, মুগিরা, এই আবু জেহেলের গোষ্ঠীর কাছে নবী যেরকম খারাপ, নবীর উত্তরসূরি যারা আবু জেহেলের গোষ্ঠীর কাছে কিয়ামত পর্যন্ত তারা খারাপ। ঠিক কিনা জোরে কর? বুঝছেন তো কথা? তো খারাপ ওদের কাছে হলে আমাদের সমস্যা নাই, নাকি হুজুর? আল্লাহর কাছে আমরা প্রিয় হলেই, আমরা সবার দুনিয়ার জালিমদের কাছে আমরা যতই খারাপ হই না কেন, আল্লাহর কাছে যদি নবী মুহাম্মাদের লাইনে ভালো হই, আমাদের জীবন সফল। কোন সুবহানাল্লাহ। তো একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, আমরা আল্লাহর কাছে ভালো হলেই আমরা যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাই বাবাজিরা আমার, তাহলে লুকমান হাকিম কয়টা কাজ করেছেন? এই 4টা বিষয় আপনাদের সামনে আমি বলবো। আমরা যদি এই 4টা ফলো করতে পারি, ছোট ছোট 4টা কাজ,
বড় কঠিন 4টা কাজ না, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। এই 4টা কাজ যদি আমরা করতে পারি, এই 4টা কাজের বদৌলতে আল্লাহর কাছে বড় দামি হয়ে যাব, দামি হয়ে যাব। এই 4টা জিনিস শুনবো, তার আগে আসুন লুকমান হাকিম যেহেতু গোলাম ছিলেন, এই গোলাম যেই মনিবের বাড়ি কাজ করতেন, ওই মনিব তাকে পরীক্ষামূলক একদিন ডাক দেয়া বললেন, রে লোকমান। লোকমান ছাগল চড়াইতেন, দুম্বা চড়াইতেন, মালিকের অসংখ্য ছাগলগুলো চড়াইতেন। মনিব ডাক দেয়া বলে, লোকমান, একটা ছাগল জবাই দিয়া ওই ছাগলের যেই গোশত, যেই জায়গার গোশতগুলো তোমার কাছে পছন্দ হয়, যেই জায়গার গোশতগুলো সুস্বাদু এবং পছন্দ তোমার কাছে মনে হয়, সেই 2 জায়গার গোশত আমার জন্য আমার কাছে হাজির করবা। এবার লুকমান হাকিম ছাগল জবাই দিয়া, লুকমান হাকিম ছাগল জবাই করে কলিজার গোশত, কলিজা এবং জিহ্বার গোশত কেটে মনিবের কাছে হাজির করলেন। মনিব কিছু বললেন না। কিছুদিন পরে আবারও বললেন, রে লোকমান, ছাগল জবাই করে তোমার যেই 2 জায়গার গোশত পছন্দ, সেই 2 জায়গার গোশত আবার তুমি আমার কাছে হাজির করো। অনেক দিন পরে এই আবার দ্বিতীয় দিন ছাগল জবাই করার পরে 2 জায়গার গোশত নিবে। আগের দিন কোন 2 জায়গার নিয়েছিলেন মনে আছে আপনাদের? তো 1 নাম্বার কোন জায়গা? কলিজা। 2 নাম্বার কোন জায়গা? জিহ্বা। দ্বিতীয় দিন লোকমান হাকিমকে মনিব ডাক দেয়া বলে, লোকমান, যেই 2 জায়গার পছন্দ, যেই 2 জায়গার পছন্দ, সেই 2 জায়গার গোশত নিয়ে আসো। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে, এই আয়াতের তাফসিরের মধ্যে এসেছে। এবার লোকমান হাকিম জবাই দিয়া দ্বিতীয় দিনও ওই ছাগলের কলিজা এবং জিহ্বার গোশত নিয়ে ওই মনিবের কাছে নিয়ে হাজির করলেন। মনিব ডাক দেয়া বললেন, ও লোকমান, আগের দিনও কলিজার জিহ্বার গোশত হাজির করেছো, সেদিন আমি কিছু বলি নাই, আর আজকেও তুমি 2 জায়গার গোশত হাজির করেছো। এই 2 জায়গার হিকমত কি? এই 2 জায়গার গোশত তুমি আনলে এর কারণ কি? লোকমান হাকিম মনিবকে ডাক দেয়া বলে, ও মনিব, এই 2 জায়গার গোশত আমার কাছে বড় পছন্দ, আল্লাহর কাছে ওই 2টা স্থান বড় পছন্দ। কোন মাখলুকের এই 2টা জায়গা যদি ভালো হয়, ওই 2টা জায়গা ভালো হওয়ার কারণে ওই বান্দা, ওই মাখলুকটা আমার রব আল্লাহর কাছে বড় ভালো। সুবহানাল্লাহ। আর কোন বান্দা, কোন মাখলুকের, কোন মানুষের যদি এই 2টা জায়গা খারাপ হয়ে যায়, ওই মানুষটা খারাপ, আমার রব আল্লাহর কাছে বড় খারাপ হয়। যেই কথাটা নবী হাদিসের মধ্যেও বলেছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইন্না ফিল জাসাদি মুযগাতান, প্রত্যেকটা বনি আদম, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইজা সলহাত সলহাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়, খাঁটি হয়, ওই বান্দার বডিটাই, শরীরটাই, হায়াতটাই, জীবনটাই যেন ভালো হয়ে যায়। আর ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, ওই বান্দার বডিটাই নষ্ট, হায়াতটাই নষ্ট, জীবনটাই নষ্ট। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের শরীরের মধ্যে ওই গোশতের টুকরাটা কি এমন গোশতের টুকরা, যেই গোশতের টুকরাটা ভালো হলে বডিটা, শরীরটা ভালো, আর যেই গোশতের টুকরাটা খারাপ হলে বডিটা, শরীরটাই খারাপ, ওই গোশতের টুকরাটা কি এমন? সাহাবায়ে কেরাম টেনশনের মধ্যে পড়ে গেলেন, কি এমন ওই গোশতের টুকরা? আল্লাহর নবী বললেন, আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। ও সাহাবায়ে কেরাম শোনো, কলব যার ভালো, পবিত্র, ওই কলব পবিত্র মানুষগুলো আল্লাহর কাছে বড় দামি, আর কলব যার নষ্ট, ওই বান্দাগুলো আল্লাহর কাছে বড় ঘৃণিত। এই জন্য আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, এই জিহ্বার হেফাজত যদি কোনো উম্মত করতে পারে, এই জিহ্বার লজ্জাস্থানের হেফাজত যদি কোনো উম্মত করতে পারেন, আল্লাহর নবী বলেন, আমি জিম্মাদার হয়ে আমার ওই উম্মতকে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ইমামুল
আউয়ালিন আল আখিরিন বারে সদকা রহমাতাল লিল আলামিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই গোশতের টুকরা কলব এবং জিহ্বাটা আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ। লোকমান হাকিম মনিবকে ডাক দেয়া বলেন, ও মনিব, এই দুইটা জিনিস যে যার ভালো সেই বান্দা আল্লাহর কাছে বড় দামি, সেই মাখলুকটাও বড় ভালো। এই জন্য এই দুই জায়গার গোশত টুকরা আমি আপনার কাছে হাজির করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এত হিকমত আর জ্ঞান লোকমান হাকিমকে দান করেছেন। লোকমান হাকিম এত জ্ঞানী হওয়ার কারণে এই জ্ঞানগুলো সকলের মাঝে প্রচার করছেন, সকলের মাঝে প্রচার করতেন। কেননা আল্লাহর নবীও বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এলেম জ্ঞান তোমরা যারা গ্রহণ করবে, তোমরা যারা এলেম অর্জন করেছো, সেই এলেম গুলো প্রচার করো। একটা বাক্য যদি দিনের তুমি শেখো, সেই বাক্যটা সবার কাছে পৌঁছে দাও, পৌঁছে দাও। বিদায় হজের ভাষণে আল্লাহর নবী এই কথাটা বলে গিয়েছেন। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর এই কথাটা বলেছেন। এই জন্য আমরা এই কথাগুলো নিজে জানার পরে মানি এবং বলার চেষ্টা করি। লোকমান হাকিম এই জ্ঞান অর্জন এবং জ্ঞান আল্লাহর কাছ থেকে পাওয়ার পরে অনেক নসিহত এই সূরার মধ্যে অসংখ্য নসিহত লোকমান হাকিম তার সন্তানদের এবং তার জাতিদের করেছেন। লোকমান হাকিম তার সন্তানদের, বিশেষ করে তার সন্তানদেরকে মূল্যবান নসিহত পেশ করেছেন। সন্তানদের নসিহত পেশ করেছেন যে, ও সন্তানের দল, ও সন্তানের দল, ওয়াইজ ক্বালা লুকমান লিবনিহি ওয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার সন্তানদের ডাক দেয়া বললেন, ও সন্তানের দল, এক নাম্বার নসিহত হলো তোমরা কখনোই আল্লাহর সাথে শিরিক করবা না। কি করবা না? কথা কন না কেন? কারণ শিরিক এমন একটা গুনাহ, যেই গুনাহ, যেই পাপটা করলে তার ঈমান নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? আমাদের ঈমান কিন্তু মাঝে মাঝে নষ্ট হয়, ভেঙে যাওয়ার কারণ আছে না নাই? ওযু ভাঙার কারণ আছে, নামাজ ভাঙার কারণ আছে, ঈমান ভাঙার কারণ আছে না নাই? আছে। তো ঈমান ভাঙার কারণের মধ্যে এক নাম্বার হলো শিরিক করা। কি করা? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় শিরিকটা সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। লোকমান হাকিম সন্তানদের যত নসিহত করেছেন, এক নাম্বার নসিহত হলো, ও সন্তানের দল, শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। শিরিক বহু রকমের হয়, বহু রকমের হয়। আল্লাহর সাথে শরীক করা, আল্লাহ যেই জিনিসের মালিক সেই জায়গায় অন্য কাউকে মালিক বানানো। আল্লাহ সব কিছুর মালিক, সন্তান দেওয়ার মালিক, সুস্থ রাখার মালিক, বৃষ্টি দেওয়ার মালিক, তাপ দেওয়ার মালিক, ফসল দেওয়ার মালিক, মরণ দেওয়ার মালিক, জীবন দেওয়ার মালিক, সব কিছুর মালিক কে? জোরে বলে। এগুলো আমরা স্বীকার করছি তো নাকি? নাকি শুনে মুসলমান, না জানে মুসলমান? আমার এক ছাত্র আমাকে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম, অর্থ বলো। আল্লাহ ছাড়া কোনো কি নাই? মাবুদ নাই। কি নাই? আমি বললাম, মাবুদ মানে কি সেটা আর পারে না। কথা কম না? এই যে মাবুদ মানে কি, ইলাহ মানে কি, এটা যদি আমরা না জানে পড়ি, তাহলে কি আসলে প্রকৃতপক্ষে ঈমান আনা হবে? এই কালেমা কি কোনো হিন্দুর মুখস্থ নাই? আছে না নাই? হিন্দুর মুখস্থ আছে না নাই? আছে। তারপরেও কি সে মুসলমান? কালেমা জেনে অন্তর থেকে, দিল থেকে কালেমার হাকিকত গুলো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই আল্লাহ ছাড়া ইলাহ মাবুদ নাই, এর ব্যাখ্যা কি, হাকিকত কি, এর গুরু রহস্য কি, এই বিষয়গুলো জানে বুঝলেই তো ইমানদার আর মুসলমান হওয়া যাবে নাকি গো? না বাপ দাদা মুসলমান, নানা মুসলমান, ওই সূত্রে মুসলমান, খুব ইজি ভাবে আমরা জান্নাত পাওয়া যাব। এত সোজা জান্নাত? কথা কন না? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই,
আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া মরণ দেওয়ার মালিক কেউ নাই, আল্লাহ ছাড়া হায়াত দেওয়ার মালিক কেউ নাই, আল্লাহ ছাড়া যত কিছু দুনিয়ার প্রয়োজন, কোনো কিছুর প্রয়োজনের পূরণ করার মালিক কেউ নাই। এই হাকিকতগুলো বুঝে যদি আমরা কালেমা পড়ি তাহলেই তো মুসলমান, নাকি বলেন? কিন্তু আমরা এগুলো বুঝতে চাই না। তো যাই হোক, আমাদের ঈমান মজবুতি রাখার জন্য শিরিক মুক্ত থাকতে হবে। কি মুক্ত থাকতে হবে? শিরিক মুক্ত। আমরা শিরিকে জর্জরিত হয়ে সবচেয়ে হলো বেশি হলো যদি এক জায়গায় বটগাছ তলায়, বোঝেন না কথা, পুরাতন একটা রাস্তার কাছে একটা কবর টবর বার হয়েছে, ইট মিট টাইস মাইস দিয়ে বিশাল মাজার, কি শরীফ, কথা কন, বেজার হচ্ছেন? ওই গ্রুপের কেউ থাকলে বেজার হবি। আলোচনা আমি বিতর্কিত করতে চাই না। কোরআন থেকে যখন বলি দুই চারটা চলে আসলে কিছু করার আছে, কথা কন না। মানে এখানে যদি মাজার পার্টি কেউ থাকে আমার উপর খুশি হবি, কথা কন না কেন? মাজার তৈরি করে ওইখানে মনে করেন যে টাকার বস্তা, মানুষও আমরা এত সহজ পাগল মুসলমান হয়েছি, ওইখানে যা টাকা দিয়ে বলতেছে বাবা সন্তান দাও। কি দাও? কথা হজবিল্লা কম। তো সন্তান দেওয়ার মালিক কি ওই মাজার না? কে এ শিক্ষা দিয়েছেন? কে? আমাদের পিতা। নাম কি? এখানে আবার বেজাল লাগেন না, মুসলমানদের পিতাকে নামটাও আবার জানা, যারা করছে না ওদের পিতা আর একজন, আমাদের মুসলমানদের জাতির তো পিতা আছে একজন, নাকি কন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আমাদের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটা বলেছেন কে? এই জায়গায় যদি অন্য কাউকে আপনি মানেন তাহলে আল্লাহর কথা মানা হলো নাকি হলো? একটু বোঝার চেষ্টা করেন। এই যে পিতা আমাদের শিক্ষা দিলেন, ও আমার সন্তানের দল, আমি তোমাদের পিতা হওয়ার পরেও আমার বহু বছর সন্তান হয় নাই। আমি কোনো বটতলা, কোনো গাছতলায়, কোনো মাজারে যায় সন্তান চাই নাই। আমি আমার রব আল্লাহর কাছে সন্তান চেয়েছি। বলেন সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন ওয়া বাশশারনাহুম বিগুলামিন হালিম। আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক বর্ণনায় 80 বছর, এক বর্ণনায় 99, এক বর্ণনায় 120 বছর মতান্তরে বহু বছর বয়স হয়েছে, সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান। কোন সুবহানাল্লাহ। তাহলে সন্তান না হলে মাজারে বাজারে না কার কাছে? আর যদি অন্য জায়গায় যায় তাই তাহলে এই আয়াতের সাথে সংঘর্ষিত হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। আমাদের জীবনটা, আমাদের হায়াতটা, আমাদের ঈমানটা শিরিক মুক্ত রাখবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, সন্তানদের অনেক নসিহত করেছেন। এই নসিহতের মধ্যে ইয়া বুনাইয়া তুমিস সালাতা وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنكَرِ وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ। আল্লাহু আকবার বলেন। সন্তানদের ডাক দেয়া বলতেছেন, ও সন্তান, ও সন্তানের দল, নামাজ কায়েম করবা, আর হলো সৎ কাজের আদেশ করবা এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা, অসৎ কাজের নিষেধ করবা। ওয়াসবির আলা মা আসাবাক, আর বিপদ আপদ বালা মুসিবত আসলে ধৈর্য ধারণ করবা। আল্লাহর তরফ থেকে যেটা হয় সেটার উপরে খুশি থাকবা। আল্লাহ যদি কোনো বিপদ পরীক্ষা দেয়, ওই পরীক্ষা বিপদের উপরে কার উপরে খুশি থাকবো? জোরে বলেন তো। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কণ্ঠমণ্ঠও খারাপ লাগতেছে। আলোচনা মানে কোনো কিছু সমস্যা নাই তো, তাহলে উঠার বিরাম কে? পিসাব ধরছে, ডায়াবেটিস,
কোরআন দিয়ে এমন ফু মারবো ডায়াবেটিসের ওষুধ লাগবে না। আর বসে যান, কথা বল না কেন? একটু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের কথা আবার মাঝে মাঝে একটু ভ্যাকসিনের মতন লাগে, তো কিছু লোকের আবার লাগে, তো সমস্যা। কথা বল না কেন? কোরআনটা হচ্ছে এমন একটা মেডিসিন, যেই মেডিসিন দিলে মানুষের শরীরটা, ভ্যাকসিন বা এমন ঔষধ আছে ঘায়ের উপর যদি পড়ে জ্বলে কি জ্বলে না? তো আমাদের ইমানের মধ্যে যদি সমস্যা থাকে, কোরআনের এই আয়াতে জ্বলবে। কি হবে? কথা কর না কেন? জ্বলবি না? জ্বলবে না? জ্বলবে। এই যে কিছু কিছু জায়গায় বলতেছি তো একটু জ্বলার কথা, তাহলে সমস্যা। তো যাই হোক, কোরআনের কথা বলে শুনে আমরা যদি ধৈর্য ধরে আমল করতে পারি, আল্লাহ পাক আমাদের সফলতা দান করবেন। কোন আমিন। সন্তানকে ডাক দেয়া বললেন, ও সন্তান, বিপদ বালা মুসিবত যখন আসবে সবর করবা, ধৈর্য ধারণ করবা, আল্লাহর কাছে খুশি থাকবা। এবার একটা সন্তান ডাক দেয়া বললেন, বাবা, আমার উপরে বিপদ আসলে আল্লাহর উপরে খুশি থাকবো, এটা কেমন করে? আল্লাহ আমাকে কোনো ভালো কিছু দিলে খুশি হবে, এটাই তো বাস্তবতা। কিন্তু আমাকে খারাপ কিছু ধৈর্য পরীক্ষা দিলে তখন আমি খুশি হব, এটা আবার কেমন ভাবে আমি মেনে নেব? এটার উত্তর আমি চাই বাবা। লোকমান হাকিম তাকে ডাক দেয়া বলে, সন্তান, তোমাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো একটা জবাব না, অসংখ্য জবাব আমাকে আল্লাহ দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ হিকমত নিজে দান করেছেন, সন্তানের একটা প্রশ্নের জবাব দিতে পারবে কি পারবে না? তারপরে একটু খেয়াল করেন, যেই বাবা মাস্টার, সেই মাস্টার বাবার সন্তানকে পড়ানো বড় কঠিন। ওই সন্তানকে অন্য স্যারের কাছে দেয়, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বাবা চিন্তা করতেছে, সন্তানকে আমি এই প্রশ্নের জবাব না দিয়া সন্তানকে যদি আমার চেয়ে অন্য কোনো জাননেওয়ালা মানুষের মাধ্যমে জবাব দেই, তাহলে সন্তানটা গ্রহণ করবে এবং তাড়াতাড়ি মানার চেষ্টা করবে। লুকমান হাকিম ছিলেন তাফসীর ইবনে কাসির, লুকমান হাকিম ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালামের জামানার একজন আল্লাহর বান্দা গোলাম। এবার লোকমান হাকিম সন্তানকে ডাক দেয়া বলতেছেন, ও সন্তান, এই জামানার পয়গম্বর দাউদ, এই দাউদ পয়গম্বরের কাছে তোমাকে আমি নিয়ে যাব। তোমার এই প্রশ্নের উত্তর আমি না দিয়ে যদি পয়গম্বর দেয়, কতই না ভালো হয়। কোন সুবহানাল্লাহ। প্রশ্নটা কি একটু মনে রাখেন। প্রশ্ন হলো, বিপদ আসলে আল্লাহর উপর কি থাকতে হবে? খুশি থাকতে হবে। একটু মনে রাখেন, এই প্রশ্ন নিয়ে একটু অনেক দূর যাব, একটু মনে রাখবেন। বিপদ আপদ আসলে ধৈর্য ধরতে হবে এবং খুশি থাকতে হবে। কি থাকতে হবে? এই খুশি কেন থাকবো বাবা? এই জবাবের জন্য লোকমান হাকিম বলতেছে, চলো কার কাছে যাব? নবীর কাছে, দাউদ নবীর কাছে। লোকমান হাকিম বহু দূরের পথ, শুকনা কিছু খাবার, পানি, শুকনা কিছু খাবার নিয়ে একটা ঘোড়া বাহন নিয়ে সন্তানকে নিয়ে রওনা হয়ে গেল। যাইতে 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 বহু দূরের পথ, রাস্তা অতিক্রান্ত করে যেতে হবে হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে। যাইতে যাইতে বিশাল একটা মরুভূমি, বিশাল মরুভূমির মধ্যে পতিত হয়ে গেলেন। যাইতে যাইতে হঠাৎ করে ওই মরুভূমি এলাকায় যায় কয়েকদিন পাড়ি দিয়ে কাছে যেই খাবারগুলো ছিল, এই খাবারগুলো শেষ হয়ে গেল। আস্তে 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 শরীরটা দুর্বল হয়ে যেতে লাগলো। এবার যাইতে যাইতে হঠাৎ করে ওই মরুভূমির মধ্যে যেই ঘোড়ার উপরে চড়ে লোকমান হাকিম এবং তার সন্তান চড়ে সফর করতেছিলেন, ওই ঘোড়াটা জমিনের মধ্যে ঠাস করে পড়ে ঘোড়াটা দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন, মরণ হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। ঘোড়াটা যখন মারা গেল, লোকমান হাকিম এবং তার সন্তান দুজনে হেঁটে 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 পায়ে হেঁটে রওনা শুরু করে দিলেন। যাইতে যাইতে বিশাল মরুভূমি এলাকা, কোন রাস্তায় দাউদ
দাউদ আলাইহিস সালামের বাড়ি যাবে, এই পথ তারা ভুলে গেল। এই পথ ভুলে যাওয়ার কারণে ওই বিশাল মরুভূমির মধ্যে তারা বিপদের মধ্যে সম্মুখীন হয়ে গেল। এবার কি করবে, কোন দিকে যাবে? কাউরে এমন কোন লোকজন নাই যার থেকে শুনে নিবে কোন রাস্তায় যাবে, কোন এলাকায় যাবে। এবার লুকমান হাকিম আর সন্তানকে নিয়ে দু এক পা করে হাঁটতেছে, আর কোন দিকে যাবে রাস্তা খুঁজে পায় না। এবার যাইতে যাইতে হঠাৎ করে দেখলো একটা এলাকা থেকে অনেক দূর এলাকায় দেখে ধোঁয়া উঠতেছে, ধোঁয়া উঠতেছে। আর ধোঁয়া যেই জায়গায়, ওরে মানতেকের একটা নিয়ম আছে, যেই জায়গায় ধোঁয়া আছে তার নিচে কি থাকে? কথা বল না কেন? ধোঁয়া দেখলে বুঝতে হবে ধোঁয়ার নিচে কি আছে? আগুন আছে। আর আগুন যেই জায়গায় আছে বুঝতে হবে মানুষ আছে, কারণ মানুষ ছাড়া আগুন জ্বালাবে কে? কথা বলেন না কেন? এবার লুকমান হাকিম সন্তানকে নিয়ে চিন্তা করলো, আমরা তো রাস্তা ভুলে গিয়েছি, ওই যে ধোঁয়ার এলাকায় আগুন জ্বলতেছে, ধোঁয়া উঠতেছে, ওই এলাকায় নিশ্চয় মানুষ আছে। ওর কাছে গিয়ে আমরা জিজ্ঞাসা করে দাউদ আলাইহিস সালামের বাড়ির ঠিকানা আমরা জেনে নেব। এবার যাইতে যাইতে ওই ধোঁয়া এরিয়া ইশারা করে যাইতেছেন। যাইতে যাইতে হঠাৎ করে ওই মরুভূমি জঙ্গল এলাকায় হযরত লুকমান হাকিমের সন্তানের পায়ের মধ্যে জঙ্গলের ভিতর থেকে একটা মরা পশুর একটা ধারালো হাড্ডি পায়ের ভিতর দিয়ে ঢুকে, নিচ দিয়ে তালুর মধ্যে দিয়ে ঢুকে উপর দিয়ে ছিদ্র বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে লুকমান হাকিমের সন্তান জমিনের মধ্যে পড়ে গেল, পা দিয়ে ফিনকি দিয়ে রক্তগুলো বের হয়ে যাচ্ছে। বাবা লুকমান হাকিম চিন্তায় পড়ে গেল, সন্তানের এই অবস্থা, এখন কি করব, কি করব? হাড্ডিটা আস্তে আস্তে বের করার চেষ্টা করে, এমন ভাবে হাড্ডি ঢুকে গেছে আর হাড্ডি বের হয় না। হাত দিয়ে টেনে বের করার চেষ্টা করে, হাত দিয়ে বের হয় না। লুকমান হাকিম সঙ্গে সঙ্গে নিজের দাঁতটা ওই ছেলের পায়ের সাথে লাগাইয়া হাড্ডিটা কামড় দিয়ে ধরে, দেখবেন যেই জিনিসটা হাত দিয়ে ধরে শক্তি পাওয়া যায় না বা হাত দিয়ে ভালোভাবে ধরা যায় না, সেই জিনিসটা দাঁত দিয়ে কামড় দিয়ে ধরলে শক্তি পাওয়া যায়। লুকমান হাকিম সন্তানের পায়ের ওই ধারালো হাড্ডিটা দাঁত দিয়ে ধরে কামড় দিয়ে সঙ্গে সঙ্গে টেনে বের করে ফেললেন। এবার হাড্ডিটা বের করলেন ঠিকই, কিন্তু সন্তানের পা থেকে রক্ত বন্ধ হয় না। নিজের পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে সন্তানের পায়ে বেঁধে দিলেন, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে গেল। কিন্তু ওই সন্তান আর হাঁটতে পারে না, হাঁটতে পারে না। সন্তানকে নিয়ে কিভাবে সামনের দিকে যাবে? বড় বিপদ, বড় মুসিবত। বাবা এখন টেনশনে পড়ে গেল, সন্তানের শরীর থেকে রক্ত নির্গত হয়ে গেছে, সন্তান বড় দুর্বল হয়ে গেছে। সন্তান এই অবস্থায় বাবার বড় মায়া লাগে, বাবার বড় কষ্ট হয়। বলেন তো, সন্তানের যদি কোনো কষ্ট হয়, বিপদ হয়, সন্তানের শরীর এক জায়গায় কেটে গেছে, পুড়ে গেছে, মা আর বাবার কষ্ট কম লাগে না বেশি লাগে? অনেক বড় কষ্ট। সন্তান কি না কষ্ট পায়, তার চেয়েও বেশি কষ্ট ওই বাবা পায়, মা বড় কষ্ট পায়। সন্তানের ব্যথায় সন্তান যতটা ব্যথা না পায়, বাবার তার চেয়ে বেশি ব্যথা পায়, কষ্ট পায়। মা তার চেয়ে বেশি ব্যথা পায়, কষ্ট পায়। ওই সন্তানের রক্ত বের হয়ে যায়, বাবা বড় কষ্ট পায়, বড় কষ্ট পায়, বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। বাবার মতো দয়ার সন্তানের জন্য আর কেউ পৃথিবীতে হয় না। কত বৃদ্ধ বাবা সন্তানকে কত মায়া করে, বড় দয়া করে। সন্তান এই রৌদ্রের মধ্যে সন্তানের যেন কোনো কষ্ট না হয়, সন্তানকে ডাক দেয়া বলে, সন্তান রোদে যাবা না। ওই বাবাই কিন্তু রোদের মধ্যে মাঠের মধ্যে চলে যায় কাজে বের হয়ে, ওই বাবাই কিন্তু চাকরিতে বের হয়ে যায়, ওই বাবাই কিন্তু কর্মস্থলে রোদ গরম উপেক্ষা করে চলে যায়। সন্তানকে বলে, বাবা রোদের মধ্যে বের হবি না, খেলাধুলা করবি না রে বাবা। সন্তানের উপরে বাবার এত দয়া, এত মায়া। সন্তানের কষ্ট বাবা সইতে পারে না। এই ঈদের মধ্যে কত বাবাকে জিজ্ঞাসা করলাম, ও বাবার দল,
সন্তানের জন্য ঈদের মার্কেটে কি কিনেছো? বাবা ডাক দেয়া বলে, সন্তানের পাঞ্জাবি একটা, প্যান্ট দুইটা, জুতা দুইটা, এটা এটা সেটা। সন্তানের এত মার্কেট করেছো, পরিবারের এত করেছো। ডাক দেয়া বলি, ওরে বাবার দল, নিজের জন্য ঈদের মার্কেটে গিয়ে কি কিনেছো? প্রত্যেকটা বাবার উত্তর, ভাই, পরিবার, সন্তান, তাদের জন্যই কিনতে হিমশিম খেয়ে যায়। আমার জন্য এবার ঈদে কিছু কেনা হয় নাই। প্রতিটা বাবার এমনটাই উত্তর চলে আসে। ওই বাবাগুলো নিজের জন্য কিছু কেনে না, সন্তানকে ভালো রাখার চেষ্টা করে, সন্তানকে ভালো রাখে, সন্তানকে সারা জীবন ভালো করে যায়, ভালো রেখে যায়। ওই সন্তান আজকে বাবাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দেয়। এই দিকে মনে হয় বাবাকে কষ্ট দেওয়ার পেলিয়ার নাই, নাই মনে হয় আছে। বাবা, আমরা বাবাকে কষ্ট দিই, বাবা কিন্তু আমাদের কোনোদিন কষ্ট দেয় নাই। কত সন্তান বাবাকে বুড়া বলে কষ্ট দেয়, মাকে বুড়ি বলে কষ্ট দেয়। ওই বাবা আজকে বুড়া হয়ে গেছে। এমন একদিন ছিল বাবার শক্তি ছিল, সামর্থ্য ছিল। আজকে আমরা বড় শক্তিশালী যুবক হয়ে গেছি। আজকে বাবাকে কিছু মনেও করি না, মানিও না। বাবার কথা আমরা ভালো লাগে না, শুনতে চাই না। ওই যে একজন লেখক লিখেছে যে একজন বাবা বৃদ্ধ হয়ে গেছে। বাবা বৃদ্ধ হওয়ার পরে সন্তানের সাথে বাড়ির মধ্যে থেকে বাহিরে চলে গেছে, একটু বের হয়ে গেছে আবহাওয়াতে বাহিরে যাওয়ার জন্য। বাহিরে যায় দেখে ওই একটা গাছের উপরে পাখি ডাকতেছে। বৃদ্ধ বাবা ঠিক মতো চোখে দেখে না, ঠিক মতো হাঁটতে পারে না। সন্তানকে ডাক দেয়া বলে, ও সন্তান, ওই গাছের উপরে কি ডাকে? সন্তানটা ডাক দেয়া বলে, বাবা, পাখি ডাকে, পাখি। এবার বাবা ডাক দেয়া বলে, ও সন্তান, ওই গাছের উপরে কি ডাকে? সন্তান বলে, পাখি ডাকে, পাখি। এবার বাবায় তৃতীয়বার ডাক দেয়া বলে, সন্তান, গাছের উপরে কি ডাকতেছে ওটা? যেহেতু কানে বৃদ্ধ হয়ে গেছে, কানে ভালো করে শুনতেও পায় না। এবার ওই সন্তান ডাক দেয়া বলতেছে, বাবা, ওটা হচ্ছে পাখি ডাকতেছে। পাখি কি ডাকতেছে? পাখি কি ডাকতেছে? পাখি ডাকতেছে, ওটা পাখি। কি জোরে ধমকের স্বরে বলতেছে, বাবা, ওটা পাখি ডাকতেছে। বাবা ডাক দেয়া বলে, সন্তান, আমি ওটা পাখি এটা জানতাম। প্রথমবারে তুমি পাখি বলেছো, দ্বিতীয়বারে বলেছো, তৃতীয়বারে ধমক দিয়ে আমাকে বলতেছো, তার মানে তুমি বিরক্ত হয়েছো। এমন একদিন ছিল তুমি যখন ছোট ছিলা, এক পা দুই পা করে হাঁটা শিখেছো। তুমি হাঁটতে হাঁটতে পড়ে গিয়েছো, তোমার শরীরের ধুলা ঝেড়ে আবার কোলে করেছি। হাঁটা শিখাইছি, কথা শিখাইছি। এই রাস্তার মোড়, এই গাছ, এই জায়গায় এসে এই গাছের পাখি দেখে তুমি আমাকে বলতা, বাবা, ওটা কি? আমি তোমাকে একবার দুইবার নয়, শতবার, হাজার বার, ওটা যে পাখি, ওই পাখি তোমাকে চিনাইছিলাম, ওই পাখি তোমাকে হাজার বার বলেছিলাম, বিরক্ত হয়ে ধমক দিয়ে না। তুমি আজকে তিনবারের পরই বিরক্ত হয়ে ধমক দিয়েছো। সন্তান, ও সন্তান, ছোটবেলায় তুমি কত কষ্ট দিয়েছো, আমার শরীরে কোলে উঠে পেশাব করেছো, কত কষ্ট দিয়েছো, আমি কষ্ট পাই নাই। এখন আমি বাবা হয়ে তোমার ঘাড়ের উপরে বোঝা হয়ে গিয়েছি। মাঝে মাঝে বিরক্ত হও, কষ্ট পাও রে সন্তান। এটা আমাদের সন্তানদের একটা খারাপ অভ্যাস, বদ অভ্যাস। বাবার উপরে বেজার হওয়া যাবে না, মার উপরে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এই সূরার মধ্যেই, এই লোকমান সূরার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিম সন্তানদেরকে বলেছেন, ও সন্তানের দল, মা বাবাকে কোনো কষ্ট দেওয়া যাবে না, মা বাবার সাথে সৎ আচরণ, ভালো ব্যবহার করতে হবে। এজন্য যুবক ভাইরা যাদের মা আছে, বাবা আছে,
আছে, কষ্ট দেওয়া যাবে না। মা বাবার মতো মহান দৌলত হারায় গেলে আর পাওয়া যাবে না। যাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, ওই মা বলে আর ডাক দিতে পারে না যুবক ভাইগুলো। বাবাকে আর কোনোদিন আব্বা বলে ডাকতে পারে না, চিরয়েতিম হয়ে গেছে। আমাদের যাদের মা আছে, বাবা আছে, মা বাবাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। লোকমান হাকিম সন্তানকে নিয়ে এবার কোন দিক যাবে? ওই ধোয়ার দিক যাবে, কিন্তু কেমনে যাবে? সন্তানের পা ব্যান্ডেজ করে দিয়েছে, হাঁটতে পারে না। কোলে নিয়ে যাবে, ছোট মানুষ তো না, কোলে নিয়ে কেমনে যাবে বড় মানুষ? প্রথমে দেখেন ঘোড়াটা মারা গেল, ঘোড়া মারা গেল, হেঁটে রওনা হলো। হেঁটে যাইতে যাইতে সন্তানের পা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই সমস্যাগুলো আল্লাহর তরফ থেকে বিপদ নাকি বিপদ না? ঘোড়াটাও মারা গেল। যানবাহন হিসাবে ঘোড়ার উপরে যাচ্ছিলেন বহু দূরের পথ, ঘোড়া যখন মারা গেল, বিপদ হলো না আসান হলো? হেঁটে যাচ্ছিল, আগেকার মানুষ তো হাঁটতে ভয় পায় নাই, হেঁটে যাচ্ছে কয়েকদিন, 3 দিনের জায়গায় 9 দিন লাগুক, কিন্তু হেঁটে যাইতেও আর একটা পরীক্ষা পড়ে গেল, সেটা হলো সন্তানের পা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বিপদ না আসান? বিপদ। লোকমান হাকিম সন্তানকে নিয়ে টেনশনে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে একজন আগন্তুক ডাক দেয়া বলে, ও লোকমান, কি হয়েছে, কি সমস্যা পড়েছ? লোকমান হাকিম চিন্তা করলেন, এই মরুভূমি অচেনা এলাকায় আমার নাম ধরে কে ডাকে, আমাকে কে চেনে? অচেনা একটা এলাকায় গিয়ে আপনার নাম ধরে যদি কেউ ডাকে, অবাক হওয়ার বিষয় কি বিষয় না? লোকমান হাকিম জিজ্ঞাসা করলেন, আমার নাম আপনি কি করে জানলেন? আপনার পরিচয় কি? ওই আগন্তুক বলে, অবশ্যই আমার পরিচয় দেব। আমার পরিচয় দেওয়ার আগে তোমার কাছে কিছু বাণী, কিছু বার্তা নিয়ে আমি হাজির হয়েছি। লোকমান হাকিম ডাক দেয়া বলেন, ও আগন্তুক, তোমার পরিচয়টা আগে জানতে চাই, তারপরে কি বাণী, কি বার্তা দিবা আমি শুনবো। এবার ডাক দেয়া বলেন, আমার নাম হলো রূহ, আমার নাম হলো জিব্রাইল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ও যা ফেরেশতা জিব্রাইল, যাও যাও, আমার পছন্দের বান্দা লোকমান বড় বিপদ, যাও যাও, সঙ্গে সঙ্গে যায় আমার লোকমানকে একটু সাহায্য করো। এবার লোকমান হাকিম বলেন, ঠিক আছে জিব্রাইল ভাই, আমার জন্য কি বার্তা? বলে, আপনি যে এই জায়গায় এই অবস্থা হয়েছে, আপনি আসার সময় শুকনা খাবার পানি নিয়ে এসেছেন, খাবারগুলো শেষ হয়ে ক্ষুধার্ত কষ্ট পেয়েছেন। ঘোড়াটা ছিল, ঘোড়াটা জমিনে পড়ে মারা গিয়েছে, এটা একটা সমস্যা, মুসিবত। এই জায়গায় এসে রাস্তা ভুলে গিয়েছেন, এইটা একটা মুসিবত। রাস্তা ভুলার পরে ধোঁয়া ওরা এলাকায় যাইতেছিলেন, ওই দিকে যাইতে যাইতে আপনার সন্তানের পা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এটা বড় একটা মুসিবত। এই মুসিবত গুলো কেন আল্লাহ দিয়েছেন জানেন? লোকমান হাকিম বলেন, না জানি না, আপনি বলেন। এবার জিব্রাইল ডাক দেয়া বলেন, ভাই লোকমান, আল্লাহ পাক আপনাকে আর আপনার সন্তানকে বড় পছন্দ করেন। ওই যে ধোঁয়া উঠতেছে, ওই ধোঁয়া ওরা এলাকা, ওই ধোঁয়া ওরা এলাকা আল্লাহ গজব দিয়া কিছু সময়ের মধ্যে গজব দিয়া লন্ড ভন্ড করে দিবেন। পূর্বের জামানায় যদি নাফরমান গুনাহগার যে এলাকায় থাকতো, ওই এলাকা, ওই নাফরমান এলাকাগুলো আল্লাহ লন্ড ভন্ড আযাব দিয়ে একদম ধূলিসাৎ করে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকা একদম ধূলিসাৎ করে দিবেন, একদম লন্ড ভন্ড করে দিবেন। ওই এলাকার যত পশু পাখি, মাখলুক, মানুষ, ভালো মন্দ যারাই আছে, সবাইকে আল্লাহ তাআলা একদম শেষ করে দিবেন। ওই দুয়ার এলাকায় তোমরা যদি পৌঁছে যাইতা, ওই লন্ড ভন্ডের মধ্যে, আযাবের মধ্যে তোমরা দুইজনও পড়ে যাইতা। এজন্য আল্লাহ চায় না তুমি এবং তোমার সন্তান ওই এলাকার মধ্যে যা মৃত হয়ে যাও, আযাবের মধ্যে পতিত হয়ে যাও, এটা আল্লাহ চান না। এজন্য এই জায়গায় এই পায়ের মধ্যে হাড্ডি ঢুকায়া তোমার সন্তান আর তোমাকে ব্রেক দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বলেন তো, কি প্রশ্নের জবাব নেওয়ার জন্য লোকমানের ছেলে যাচ্ছিলেন?
মনে আছে? ভুলে গেছেন? মনে নাই? বিপদ মুসিবত আসলে খুশি থাকতে হবে কার উপর? আরো জোরে বলেন, আল্লাহর উপর। এখন সন্তান বাবাকে বলতেছে, বাবা আর দাউদ পয়গম্বরের কাছে যাওয়ার দরকার নেই, চলো বাড়ির দিকে। কোন সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তর কি আর যাওয়ার দরকার আছে? আর যাওয়ার দরকার আছে? নাই। এজন্য দেখেন আল্লাহ পাক এই পায়ের মধ্যে হাড্ডি ঢুকায় দিয়েছেন, ঘোড়া মারা গিয়েছেন, রাস্তা ভুলাইয়া দিয়েছেন, সবগুলো বান্দার কল্যাণের জন্য। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের উপরে যত বিপদ বালা মুসিবত দিক না কেন, আমরা দেখতেছি যে এটা সমস্যা, এটা আমার জন্য খারাপ, এই আল্লাহ বৃষ্টি দেয় না কেন? বৃষ্টি কি আল্লাহ দিতে পারে না? এমনও কথা কই যে শিরিক হয়ে যায়, ঈমান হারায়া যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেটা করেন আমাদের মঙ্গলের কল্যাণের, আমরা এই চর্মচক্ষু দিয়ে আমরা বুঝি না, দুর্বল ঈমান দিয়ে চিন্তাও করতে পারি না। আমাদের আলোচনা একটু কঠিনের দিকে যাচ্ছে নাকি সহজভাবে বুঝতেছেন আপনারা? আল্লাহ বোঝার তৌফিক দান করো। আমি সন্তান এবার বাবাকে ডাক দেয়া বলতেছেন, ও বাবা চলো চলো, আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, আর দাউদ পয়গম্বরের কাছে যেতে হবে না। ভাইয়েরা আমার, আমি সংক্ষেপের দিকেই যাব, কারণ গরমের মধ্যে আমারও কষ্ট হয়, আপনাদেরও কষ্ট হয়, অসংখ্য বড় বড় উলামায়ে কেরাম আছে তাদেরও কষ্ট হয়। আমি একটু যতটুকু নসিহত আমাদের নিয়ে যেতে পারবো, ওই যে প্রথমে 4টা কাজ করে লোকমান হাকিম দামি হয়েছিলেন, কয়টা? এই 4টা সংক্ষেপে বলে আমরা মোনাজাত করে আমরা মসজিদে কিছু আয় উন্নতি একটু দান খয়রাত করে আমরা চলে যাব ইনশাআল্লাহ। তাহলে 4টা কাজ করে লোকমান হাকিম আল্লাহর কাছে বড় প্রিয়, বড় দামি হয়ে গিয়েছিলেন। আরো জোরে জবান খুলে আরেকবার বলেন তো, কয়টা? 4টা কাজের মধ্যে 1 নাম্বার হলো লোকমান হাকিম লোকজনকে ডাক দেয়া বলেন, আমি আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য 4টা কাজের মধ্যে 1 নাম্বার হলো আমি লোকমান আমানতদার, আমানতদারি, আমানত রক্ষা করেছি। আমি কারো আমানত কখনো খেয়ানত করি নাই। কোন সুবহানাল্লাহ। আমানতের খেয়ানত করা যাবে কি? আজকে মুসলমান ইমানদার হয়েছে আমরা আমানত বুঝি না, আমানতটা কি এটা বুঝি না, আমানতের খেয়ানত করে ফেলি। আমাদের আমানত গুলো যেগুলো আমাদের কাছে আছে সব আমরা খেয়ানত করে বসে আছি। আল্লাহ আমাদেরকে অনেক কিছু আমানত দিয়েছেন। আমার এই চোখ আমানত, হাত আমানত, পা আমানত, আমার সব কিছু আমানত। যে আমানত দিয়ে আল্লাহ বলেছেন গুনাহ করবি না, আমানতের খেয়ানত করে গুনাহ করতেছি, আল্লাহর আমানতের খেয়ানত করতেছি, বান্দারটার তো খবরই নেই। কথা কম না কেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই 4টার মধ্যে 1 নাম্বার আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। আমানত যদি রক্ষা করতে পারি দামি হয়ে যাব। কার কাছে? জবান খুলে বলেন। এই আমানত রক্ষা করার জন্য ছোট্ট একটা এক্সাম্পল একটু খেয়াল করে শোনার চেষ্টা করবেন। তাবেঈদের জামানার সাহাবীদের পরের জেনারেশন যারা, তাবেঈদের জামানার একজন আল্লাহর বড় দামি বান্দা কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি। এই কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ এবং আলেম এবং কোরআনের হাফেজ, বড় আল্লাহওয়ালা একদম বান্দা ছিলেন। অভাবী ছিলেন, অভাবের তাড়নায় কোনো হারাম কোনো কিছু খায় নাই, কোনো হারাম ভক্ষণ করে নাই। 1 দিন 2 দিন 3 দিন যাবত এই কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি যুবক একজন মানুষ 1 দিন 2 দিন 3 দিন যাবত কোনো খাবার খায় নাই, পেটের মধ্যে পাথর বেঁধে একটা কাজের জন্য সন্ধান খুঁজতেছে একটা কাজের জন্য। মক্কার আশেপাশে মক্কার বাসিন্দা ছিলেন এই কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি। একটু বসেন, একটু সাজায় গুছায় শেষ করে দেব। এই কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি একটা কাজের জন্য কয়দিন না খায় আছে? জোরে বলেন তো, কথা বলেন না কেন? একটু হাত তোলেন তো, কয়জন আছেন দেখি? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা। কোলেন না কেন? নেতা কি আর একজন আপনাকে কথা কয় না? এই ফ্যানটা আর একটু হালকা দাও তো, গরমও ধরে যাচ্ছে।
তাহলে নেতা আমাদের তো চিনছেন, তাহলে চুপ করে দেখলেন আপনাদের নেতা মনে হয় আর একজন। আমাদের নেতাকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আবার স্লোগান দেন, আমার নেতা তোমার নেতা। তাহলে আমাদের নেতাকে আজকে শিখে গেলাম, নাম কি? আর কিছুক্ষণ আগে বলেছিলাম আমাদের মুসলমানদের পিতাকে। নেতা আর পিতা এগুলো একটু জেনে শুনে বুঝে ঠিকঠাক করে কবরে যাওয়ার দরকার আছে মনে হয়, না অন্য কেউ হলে কিন্তু বিপদ আছে, বোঝেন না কথা? তো ভাইরা আমার, যে কয়জনে আছেন আর অল্প কিছুক্ষণ সময়, একটু অল্প কিছু সময়, 12টার মধ্যে ইনশাল্লাহ শেষ হবে, রাজি আছেন ইনশাল্লাহ? কয়েকদিন না খায় আছেন? 3 দিন। কাজী আবু বকর এত বড় আল্লাহওয়ালা, 3 দিন না খায় আছেন, তারপরও হারাম কিছু খায় না, হালাল একটা কাজের জন্য খোঁজাখুঁজি করতেছেন। হঠাৎ করে দেখে টাকার একটা বস্তায়, টাকার একটা ব্যাগ, টাকার একটা থলে পড়ে আছে। ওই থলেটা দেখলেন, থলের মধ্যে দেখতেছে হীরার একটা দামি হার, এত দামি, সেই জামানার কোটি টাকা আর ঊর্ধ্বে, কোন সুবহানাল্লাহ। এত টাকার দামি অলংকার পেয়ে আমরা হলে 3 দিন না খায় যদি এরকম কিছু খুঁজে পাইতাম, পরে পাইতাম, পুরা পাইতাম, মনে করতাম 3 দিন না খায় আছি, আল্লাহ মনে হয় পাঠাইছে, কথা কোন ঠিক কিনা? এরকম আমাদের ইমান, ঠিক কিনা? জোরে বল। কাজী আবু বকর বলতেছেন এই জিনিসটা এত দামি, হয়তো বা মক্কার জমিনে কারো হারায়া গেছে, এই জিনিসটাই আমার আমানত হয়ে গেল আমার কাছে। সঙ্গে সঙ্গে দামি জিনিসটা নিয়ে কাজী আবু বকর বাড়িতে রওনা হয়ে গেছে। বাড়িতে যায় সুন্দর করে বাক্সরের মধ্যে, সিন্দুকের মধ্যে ভরে রেখে আবার বার হয়ে গেছে মক্কার জমিনে কাজ খুঁজতে খুঁজতে। এবার তৎকালীন যুগে, বর্তমান জামানায় যেরকম এই স্মার্ট যুগে এসে কোনো কিছু কারো যদি হারায় যায়, মিডিয়ার যুগে, ইউটিউবে, ফেসবুকে আমরা এলান করে দেই, প্রচার করে দেই। প্রত্যেকটা যুগেই প্রত্যেকটা যুগেই কিছু কিছু জিনিস প্রত্যেকটা যুগেই চালু ছিল, কিন্তু মাধ্যম ভিন্ন, ব্যতিক্রম হয়ে গিয়েছে। তৎকালীন যুগে যদি কোনো প্রয়োজন হতো মানুষকে জানানোর, পাহাড়ের উপরে উঠে আল্লাহর বান্দাগুলো লাল পতাকা উড়াইয়া দিত। লাল পতাকা দেখে সংকেত হিসাবে সবাই ওই জায়গায় জড়ো হইতো। সবাই যখন একত্রিত হইতো, সবাইকে জানায়া দিত এই প্রয়োজনের বিষয়টা। কাজী আবু বকর পাহাড়ের চূড়ায় উঠে লাল ফ্ল্যাগ উড়াইয়া দিয়েছেন। মক্কার হাজার হাজার লোক হাজির হয়ে গিয়েছেন। কাজী আবু বকর ডাক দেয়া বলে, কে এই লোকটা কি বলতে চায়? দেখে পাহাড়ের চূড়ায় একটা মুরব্বী। ওই মুরব্বী ইয়ামেন থেকে মক্কায় ওই হারটা কিনতে এসেছিল, বড় ধনী ধনাঢ্য মানুষ ওই মুরব্বী ডাক দেয়া বলতেছে, আমার একটা কন্যা, আদরের একটা মেয়ে আছে, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এই মক্কার জমিনে দামি একটা হার কেনার জন্য এসেছিলাম। আমার আদরের মেয়েটাকে ওই হার উপহার দেওয়ার জন্য মক্কা থেকে হার ক্রয় করলাম। এই হার নিয়ে বাড়িতে যাওয়ার পথে আমার হারটা হারায় গেছে। ও মক্কার আমানতদারের, মক্কার মানুষের দল, তোমরা তো বলো আমানতদার, নবীর দেশের, নবীর মাটির মানুষ, তোমরা যদি কেউ পেয়ে থাকো আমার হারটা, হীরার হারটা আমারে ফিরায় দাও। এবার 1 পা 2 পা করে 2-1 জনকে সরিয়ে দিয়ে ওই যে 3 দিন না খাওয়া কাজী আবু বকর ওই বৃদ্ধের কাছে, মুরব্বীর কাছে চলে গেলেন। যা ডাক দেয়া বলতেছেন, ও বাবাজি, আপনি আমার সাথে আমার বাড়িতে আসেন। আপনি যদি যথাযথ প্রমাণ আপনি দিয়ে দিতে পারেন, আপনার হারটা আপনার কাছে আমি বুঝে দেব, কোন সুবহানাল্লাহ। এবার ওই মুরব্বীর জানতে আর বাকি নাই যে এই যুবকটাই হয়তো আমার হার পেয়েছে। খুশিতে খুশিতে, আনন্দে আনন্দে কাজী আবু বকরের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর বসায়া পানি নাস্তা করানোর পর এবার কাজী আবু বকর ডাক দেয়া বলেন, ও বাবাজি মুরব্বী, আপনার হারের বর্ণনা চিহ্ন আপনি সুন্দর করে বলেন। বলে, আমার যে হারটা যেই থলে বা ব্যাগের মধ্যে আছে, এই কয়েক ইঞ্চি ব্যাগে কয়েক ইঞ্চি থলি, আর ওই থলের মধ্যে যে হারটা আছে, সেই হারের মধ্যে এতগুলো হীরার পাথর লাগানো আছে, এতটুকু মাপের, এতটুকু ওজনের। এবার কাজী আবু বকর বাক্সর খুলে বের করে দেখে হুবহু ওই
মানুষের কথার সাথে জবাবের সাথে তার বর্ণনা মিলে গিয়েছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই দামি কোটি টাকার হার গো কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি হারের মালিকের কাছে তুলে দিলেন। হারের মালিক যেহেতু পারিবারিক ভাবে ধনী লোক, 500 স্বর্ণ দিরহাম, 500 স্বর্ণ দিরহাম, 1 টাকা 2 টাকা না, বর্তমানে লক্ষ লক্ষ টাকার চেয়েও বেশি। এই যে 500 স্বর্ণ দিরহাম ওই কাজী আবু বকরকে ওই মুরব্বি হাদিয়া স্বরূপ দিলেন। বলেন, ও যুবক, নাও নাও, আমার বড় সম্পদ তুমি আমানত হিসাবে আমাকে দিয়েছো, আমানত রক্ষা করেছো, হাদিয়া স্বরূপ হালাল তোমাকে হাদিয়া 500 স্বর্ণ দিরহাম তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এবার কাজী আবু বকর এখনো কিন্তু 3 দিন কিছু খায় নাই। কাজী আবু বকর ওই মুরব্বিটার হাত টেনে পেটের সাথে লাগায়া বললেন, আমার পেটে কি দেখেন? বলে, কি করছো? পাথর বাঁধা, কাপড় দিয়ে পাথর বাঁধা, কোনো খাবার খাও নাই। কাজী আবু বকর ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, আপনার 500 স্বর্ণ দিরহাম না, এখন এক দিরহামটাই আমার কাছে বড় দামি হয়ে যাইতো, কিন্তু আপনার 500 তো আমার কাছে আরো মূল্যবান দামি। আর আপনি হাদিয়া দিচ্ছেন সেহেতু এটা হালাল, এটা তো হারাম না, কিন্তু আপনার এই হাদিয়াটা আমি নিতে পারলাম না। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা হারওয়ালা ডাক দেয়া বলে, ও কাজী আবু বকর, কেন নাও না? কাজী আবু বকর ডাক দেয়া বলেন, ও আল্লাহর গোলাম, আমি যে আপনার আমানত রক্ষা করেছি, আমানত, এই আমানতের বদলা দুনিয়াতে আমি নিতে চাই না। এই আমানতের বদলা দুনিয়ার কোন মানুষের হাত থেকে নিতে চাই না। এই আমানতের বদলা জজবা আমি আল্লাহর হাত থেকে কিয়ামতের আদালতে নিতে চাই। এবার মুরব্বি তার হার অলংকার নিয়ে আমেনের দিকে রওনা হয়ে গেল। চলে গেলেন তার এলাকায়। কাজী আবু বকর এবার এই খাবার চাকরি খুঁজতে খুঁজতে নদী পার দেওয়ার জন্য নৌকার লঞ্চে উঠে পড়লেন। হঠাৎ করে লঞ্চের মধ্যে একটা ঝড়ো হাওয়া বয়ে একটা লঞ্চটা ডুবে গেল। সবাই, লঞ্চের যাত্রী, ড্রাইভার সহ মারা গেল। কাজী আবু বকর নদীর পানিতে ভাসতে 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 ওই আমিনের একটা চূড়ায়, একটা দ্বীপে যায় আশ্রয় নিলেন। সুবহানাল্লাহ। ওই আমিনের চূড়ায় দ্বীপের লোকজন দেখলো একটা মানুষ, তাকে সেবা যত্ন করে হুঁশ ফেরার পরে, ওই হুঁশ ফেরার পরে কাজী আবু বকর দেখতেছেন ইয়ামেনের এই এলাকায় কিছু বাড়িঘর দেখা যায়। ওই বাড়িঘরের এলাকার মাঝে দেখে একটা মিনার উঁচু দেখা যায়। সঙ্গে সঙ্গে ওই মিনার দেখে চিন্তা করলো এটা হয়তো মসজিদ হবে। দৌড় মেরে মসজিদের মধ্যে চলে যাইয়া 2 রাকাত সালাতুশ শুকর আদায় করলেন। সুবহানাল্লাহ। লঞ্চ ডুবে ড্রাইভার সহ সব যাত্রী নিহত। আল্লাহ পাক আমি কাজী আবু বকরকে বাঁচিয়েছেন। এই শুকরিয়া স্বরূপ সালাতুশ শুকর 2 রাকাত নামাজ আদায় করতে করতে আবেগে কাজী আবু বকর যেহেতু কোরআনের হাফেজ, আলেম এবং বুজুর্গ আল্লাহওয়ালা বান্দা ছিলেন, জোরে জোরে সরে জোরে জোরে কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। তার মধুর কোরআনের তেলাওয়াত শুনে এলাকার মানুষগুলো এত মুগ্ধ, ইয়ামেনের মানুষগুলো পাগল হয়ে গেল। শত শত হাজার হাজার মানুষগুলো জড়ো হয়ে গেল, একত্রিত হয়ে গেল। এত সুন্দর কোরআনের আওয়াজ জীবনেও তো আমরা শুনি নাই। কে আসলো, কোথা থেকে আসলো,
পরিচয়টা জানার পর দেখলো এই ব্যক্তি হলো মক্কা থেকে এসেছে। এই আমিন পর্যন্ত কিভাবে আসছে জানালো। জানানোর পরে এলাকার মানুষগুলো বলতেছেন, আমাদের এই মসজিদটা আমরা বেশি দিন ধরে আমরা এই মসজিদটা নির্মাণ করি নাই, যতদিন ধরে নির্মাণ করেছি একটা ইমাম রেখেছিলাম, সেই ইমামটা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আমরা এখন ইমাম শূন্য, আলেম শূন্য। তুমি যদি এই মসজিদে থাকো তোমার তেলাওয়াত শুনতে পারবো, তোমার কাছে কোরআন শিখতে পারবো। কোন সুবহানাল্লাহ। কোরআন শিখানো আর মানুষের কল্যাণের জন্য কাজী আবু বকর নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে আমিনেই রয়ে গেল। যাইতে 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 কিছুদিন পর তার চরিত্র, যেহেতু যুবক মানুষ, তার চরিত্র, চলাফেরা, আচার ব্যবহার সব কিছু দেখে এলাকার মানুষ চিন্তা করলো আমাদের হুজুরকে একটা বিবাহের বন্দোবস্ত করা দরকার। এলাকার মধ্যে কোন পাত্রী ভালো মেয়ে আছে খুঁজে খুঁজে দেখা গেল একটা বুজুর্গ মানুষ, একটা ভালো আল্লাহওয়ালা মানুষের একটা মেয়ে, পর্দাশীল, খুব সুন্দরী, মায়াবী, খুব সুন্দরী চেহারা। তার বাবাটাও অনেক বুজুর্গ ছিল। বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয়। কোন সুবহানাল্লাহ। গাছ যদি ভালো হয় গাছের ফলও খারাপ হয় নাকি? এজন্য আমাদের সন্তান আজকে ভালো হয় না, আমরা বাবারা মারা ভালো হতে পারি না। ও পর্দার অন্তরালের মা গো, সারা জীবনের এই যৌবনের বাহাদুরি থাকবে না যুবক ভাই, সারা জীবনে এই যৌবনের তাকওয়া, শক্তি, বাহাদুরি থাকবে না। এমন একদিন আসবে তোমার আমার চুলগুলো সাদা হয়ে যাবে, যৌবনের শক্তিগুলো ডাউন হয়ে যাবে। তোমার আমার আশেপাশে দেখো 10 বছর আগে যাদের চুলগুলো কালো ছিল আজকে সাদা হয়ে বুড়া হয়ে গেল। তোমার আমার চুলগুলো আজকে টকবাগে যুবক, চুলগুলো কালো, দাড়িগুলো কালো। 10 বছর আগে যে মানুষগুলোকে যুবক দেখেছি 10-12 বছর পরে যদি হঠাৎ দেখা হয় দেখি চুলগুলো সাদা হয়ে গেছে। কোথায় যৌবনের শক্তি হারায় গেল রে যুবক ভাই। এই যৌবনের দোহাই দিয়ে আর গুনার পথে যাওয়া যাবে না। ও বৃদ্ধ মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, এই জন্য গুনার পথ ছেড়ে দিতে হবে, গুনার পথ ছেড়ে সঠিক পথে আসতে হবে। কাজী আবু বকর বললেন ঠিক আছে, যেহেতু আল্লাহওয়ালার মেয়ে পর্দাশীল, আমি বিবাহে রাজি হয়ে গেলাম। এবার বিবাহের বন্দোবস্ত করা হয়ে গেল, বিবাহ পড়ানো হয়ে গেল। বিবাহের বাসর রাতে কাজী আবু বকর ঘরের মধ্যে সংক্ষেপে শেষ করে দিচ্ছি। বাসর ঘরে ঢুকে দেখেন এত সুন্দর রমণী চেহারার যুবতী জীবনেও দেখে নাই। কাজী আবু বকর চেহারার দিকে না তাকায়া ওই নারীর, ওই স্ত্রীর গলার দিকে তাকায় আছে। কোন সুবহানাল্লাহ। কোন দিকে তাকায় আছে? হ্যাঁ, এবার মেয়েটা চিন্তা করতেছে আমার স্বামীর মনে হয় নজর খারাপ। কি খারাপ আছে না? নাই। হুজুররা যদি জোরে যায় তাও দোষ, আসতে যায় তাও দোষ, আবার যদি একটু এদিক সেদিক তাকায় হুজুরের নজর খারাপ, আছে না? নাই। আবার যদি রুমাল টুমাল দিয়ে মুখ ঢাকে ঘুমটা দিয়ে যায় কয় দেখ পাগলা হুজুরের, আছে না? নাই। মানে নানান দোষ হুজুরদের, ঠিক কিনা? জোরে সারা দেশের মানুষ অকাম কুকাম করে শেষ করে, হুজুরদের দোষ নাই তাও দোষ দেয়, আছে না? না এরকম চালি কথা কন না। এবার কাজী আবু বকর কোন দিক তাকাইছে? কোন তো আলেমরা যদি যেটা করে ওর মধ্যে কল্যাণ আর হিকমত আছে। কোন সুবহানাল্লাহ। আপনার নজর খারাপ, আপনি বোঝেন না আলেম কেন ওটা করে, বোঝেন না, বেজার হচ্ছেন ভাই। হুজুর আলেম যেটা করে ওটার মধ্যে কি আছে? হিকমত আছে। কাজী আবু বকর গলার দিকে কেন তাকাইছেন শুনবেন নাকি? গলার দিকে এত সুন্দর রমণী চেহারা, চেহারার দিকে তাকাইলেই তো কয়েক ঘন্টা কেটে যাবে দেখতে দেখতে, কিন্তু চেহারা না দেখে গলার দিকে কেন তাকায় গো? গলার দিকে তাকায় আর যুবতী আস্তে আস্তে যুবকের দিকে তাকায় একটু চিন্তা করতেছেন, মনে হয় এরকম ভাবতেছেন। এবার যুবক ডাক দিয়া বলেন, ও প্রাণের স্ত্রী, তুমি আবার উল্টা পাল্টা কিছু ভেবো না। আমার কিন্তু বদ অভ্যাস বা নজর খারাপ বা কোনো অন্য উদ্দেশ্য না। তোমার গলার দিকে তাকায় জন্য, তোমার গলার দিকে
তাকায়, এজন্য তোমার গলার মধ্যে যেই হীরার হার, ওই হীরার হার আমি কাজী আবু বকরের বড় পরিচিত লাগে। মনে হয় ওই হাটটা মক্কার বাজারে আমি করে পেয়েছিলাম। এবার যুবতীটা বুঝে গেল ঘটনাটা কি। কারণ ওই যুবতীর বাবা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ওই যুবকের ঘটনাগুলো, মৌলিক গুণগুলো তার মেয়ের কাছে বলেছে। মেয়েকে মৃত্যুর আগ মুহূর্তে মেয়ের কোলের উপরে শুয়ে মাথা কোলে দিয়ে মেয়েকে ডাক দিয়ে বলতো, ও মা, তোমাকে এত দামি হার কিনে দিলাম, কিন্তু তোমাকে সৎ পাত্র দেখে আমি বিবাহ দিতে পারলাম না। এই হারটা যে যুবক করে পেয়েছিল মক্কার জমিনে, এত সুন্দর এত ভালো যুবক, ওই যুবকের সাথে যদি তোমাকে বিয়ে দিতে পারতাম, আমি বাবার কলিজাটা ধন্য হইতো। ও সন্তান, ও কন্যা, আমার মেয়েরে, তোমাকে যদি ওই যুবকের সাথে বিয়ে দিতে পারতাম, আমি মরেও শান্তি পেতাম। এই কথাগুলো বলে মেয়ের কোলেই বাবা ইন্তেকাল করেছে। মেয়ের এবার বুঝার বাকি রইল না, স্বামীকে জড়ায়া ধরে ডাক দেওয়া বলে, ও প্রাণের স্বামী, আমার বাবার দোয়াটা হয়তো আল্লাহ কবুল করেছেন, এই জন্যই হয়তো তোমার সাথে আমাকে বিয়ের ব্যবস্থা করেছেন। আর এই হার, এত দামি হার তুমি আমার বাবাকে ফেরত আমানত দিয়েছিলা। এই আমানত ফেরত দেওয়ার কারণে হয়তো আল্লাহ খুশি হয়া জান্নাতে তো আপনাকে, পরকালে তো এর জাযা দিবেন, এর প্রতিদান বদলা দিবেন। দুনিয়াতে এর প্রতিদান বদলা দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে এর বদলা হলো এই যে গলার হার দেখতেছেন। এখন আপনার হালাল স্ত্রী আমি, যেহেতু আপনি অনেক অভাবী, এই হারটা আপনাকে আমি হাদিয়া এবং গিফট করলাম, আপনাকে দিয়ে দিলাম। এই হার আপনি যেটা করেন, আল্লাহর রাস্তায় দানও করতে পারেন, আপনার খুশি মতো নিজের মনে করে আপনি ব্যবহার করতে পারেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি খুশি হয় তাহলে বান্দার জন্য সব হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাই বাবাজিরা আমার, গরমের মধ্যে আসলে কষ্ট লাগতেছে, আপনাদেরও আমারও কষ্ট লাগতেছে। আর না ভাই, আর না। আর কয়টার জন্য দামি হয়েছে? কয়টার জন্য? 4টার মধ্যে কেবল একটা কিন্তু আমানত চলতেছে। কে? কাজী আবু বকর আমানত রক্ষা করে আল্লাহর কাছে এত দামি যে দুনিয়াতেই তার ফলাফল পেয়েছেন। কোন সুবহানাল্লাহ। আখিরাতে তো সেই আমানতের বদলা দিবেন কে? এই আমানত আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমরা অনেক কিছু আল্লাহর আমানত পেয়েছি। কি পেয়েছি? টাকা পয়সাও কার আমানত? কথা কয় না। আল্লাহ আপনাকে আমাকে আমানত দিছেন, দিয়ে বলছেন এই খাতে খরচ করো, কিন্তু আমরা অজায়গায় খরচ করলে কি আমানত রক্ষা হবে? কথা কন না কেন? আল্লাহ বলছেন আমার রাস্তায় খরচ করো। কার রাস্তায়? আজকে হাদিস দেখলাম, এই যে অনাবৃষ্টি হওয়ার কারণ অনেকগুলো, তার মধ্যে একটা হলো আল্লাহর রাস্তায় মাল খরচ না করলে আল্লাহ বেজার হয়ে বৃষ্টি দিবেন না। বোঝেন না কথা? এই যে আমরা যাকাত দেই না, আল্লাহর রাহে মাল খরচ করে না, এজন্য হাহাকার অবস্থা, মাটি ফেটে চুইচার হয়ে যাচ্ছে, ফসল মরে যাচ্ছে। আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। কোন সুবহানাল্লাহ। আপনার ফসল কি বাঁচাতে চান না ফসল নষ্ট করতে চান? যদি ফসল বাঁচাতে চান তাহলে কিছু ফসল দেন, কিছু অর্থ দেন, আল্লাহ তাআলা আপনার ফসল, আপনার অর্থের মধ্যে বরকত দিবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা, আপনাদের নতুন মসজিদ ইনশাআল্লাহ আল্লাহর হস্তে, এর আগেও আপনারা দিয়েছেন, কে কি দিয়ে দিবেন? 1000, 2000, 5000, 500, 100, 200 যে যা দিবেন। একজন দিয়ে গিয়েছেন 100 টাকা। আল্লাহ পাক, আল্লাহ তাআলার এই বান্দার দান কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক তার মালে হালালে বরকত দান করুক এবং বিপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করুক, বলেন আমিন। লা